যদি এই কেসটাকে আরো শক্ত করা যায় এবং এই দর্শককে যদি আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া যায়, এই থেকে ভালো আর কিছু হতে পারে না আমরা মনে করি। আজকে রাজেরুল বাবা এখানে এসছেন, তাকে টাকা অফার করা হয়েছে, সে টাকা চায় না, সে এইখানে এই দর্শকের সে শাস্তি চায়। শাস্তির মধ্য দিয়ে বাংলাদেশে যেন আরো কোনো দর্শক এইভাবে করতে না পারে সেটা সে দৃষ্টান্তমূলক সে শাস্তি চেয়েছে। এবং আমরা এই ত্রিপুরা জনগোষ্ঠী, আমাদের এই ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এবং টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, আমরা একই এই রাজেরুল বাবা যেটা চাচ্ছে, আমরা একই জিনিস সেটাই চাই। এই দর্শকের যেন শাস্তি হয় এবং ফাঁসি হয়। শাস্তি ফাঁসি সেটা তো হবেই, কিন্তু তদন্ত হবে কিনা সেটাও এখন হচ্ছে প্রশ্নের ব্যাপার। তারা লাশ নিতে গেছে, লাশ নিতে গিয়ে তাদের অবস্থা খুব খারাপ। লাশ নিতে গিয়ে তাদের জীবনে তারা সংকটে পড়েছিল, সেখানে তাদেরকে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল সেখানকার জনগণ। আমরা সেখানকার জনগণকে ধন্যবাদ দিতে চাই যারা তাদেরকে সহযোগিতা করেছিল। সেই মধ্য দিয়ে এই জন্য আমরা চাই যে সেখানে পুলিশ প্রশাসন যারা রয়েছে, যারা তাদেরকে অসহযোগিতা করেছিল, যারা তাদেরকে লাশটা পুরো তাদের হাতে দিতে চায়নি, পরবর্তীতে এখানে আমি আমাদের পুলিশ দল থেকে কল করার পরে তারা এখান থেকে যোগাযোগ করেছেন, যোগাযোগ করে পরবর্তীতে এই লাশটা তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এই জন্য তারা ওখানে যে সব পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে বলতে চায়, আপনারা যেন এই খুনিকে যেন শীঘ্রই যেন আপনারা অ্যারেস্ট করেন এবং আইনের আওতায় নিয়ে আসেন। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আমরা একটা নতুন বাংলাদেশ করবার চেষ্টা করছি, সেই নতুন বাংলাদেশে যেন সকল নারী, সকল ধর্ম, বর্ণ সবাই যেন ঐক্যমত হয়ে যেন আমরা একসাথে বসবাস করতে পারি।